নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বর্তমান যে সরকার, এই সরকার একটা সাজে সাজে রব, একটা বিরাট অনুষ্ঠান, যোগা দিবস এইসব নিয়ে মেতে আছে। তো ভালোই তো, পশ্চিমবঙ্গ দিবস, গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। কিন্তু কংগ্রেস, সিপিএম আর তৃণমূলের পিছন ফেটেছে, তাদের ড্যাশ ফাটছে। কেন ফাটছে? এই যে আধিপত্যবাদ, এই যে দীর্ঘ 67 বছর ধরে নেহেরু গান্ধী শুনে শুনে কান পচে গেল। ভারতবর্ষে প্রায় 1 লক্ষ জায়গা, প্রতিষ্ঠান, রাস্তা, স্কুল, কলেজ, ডাকঘর, এর নানা রকম কমিটির নাম হচ্ছে নেহেরু গান্ধীদের নামে। আর দেখুন, নেহেরু প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষের সমস্ত নামী পোস্ট, মানে যেগুলো ভোগ করার পোস্ট, অর্থাৎ ইউএসএতে ভারতের রাষ্ট্রদূত কে হবে? না, নেহরুর বোন। নেহরুর যত শালা শালি, তাদের ছেলেমেয়েরা, কেউ মন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ উপমন্ত্রী, কেউ বা কোনো বিশ্বব্যাংকের চেয়ারম্যান। গান্ধীরও তাই, যত নাতিপুতি ছিল, গান্ধী নাতিপুতি তো এক জাজ, সবাই বিভিন্ন জায়গায়, ছোটলাট, ওই রাজ্যপাল আর কি। এইভাবে শুধু ভোগ, ভারতবর্ষটাকে ভোগ এরা করে গেছে। মানুষ, মানুষের অল্প আয়ু, এই অল্প আয়ু মানুষের যদি কষ্টে কাটে, তাহলে সেটা ভোগ বলে না, যেটা আমাদের কাটছে। কিন্তু নেহেরু আর গান্ধী পরিবার ভারতবর্ষটাকে যেন ভোগে 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 তারা শুষে নিয়েছে। যে তারা কি করেছে? পশ্চিমবঙ্গে কত বীর যুবক প্রাণ দিয়েছে, আরও দিয়েছে, বাকিদের কথা বলছি না, আজ পশ্চিমবঙ্গের কথাটা আমি বলছি। এখানে এদের একটা দোষ দেখাচ্ছে কি না, এরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বড় করছে, বিশেষত দেশ ভাগের সময়, পশ্চিমবঙ্গ ভাগের সময়। এ বিষয়ে একটা গল্প বা কাহিনী বা ইতিহাস যেটা রয়েছে, প্রমাণ্য ইতিহাস, সেটা জানা যাচ্ছে যে এই দ্বিজাতি তত্ত্ব, এটা প্রথম রচয়িতা ছিলেন এই সাভারকার, ওই বিজেপি যারা প্রতিষ্ঠাতা তাদেরই নায়ক একজন। সাভারকার নাকি বলেছিল 1930 সালে, এবং আরও তাকে সাজিয়েছে দ্বিজাতি তত্ত্ব। এবার ভাগ ভাগ ব্যাপারটা অনেকদিন ধরেই চলছিল, কারণ ব্রিটিশরা চাইতো ডিভাইড অ্যান্ড রুল, যে কোনো জাতি যদি বেড়ে ওঠে, তারা তার আত্মার চেয়ে বড় হয়ে যায়, তাকে ডিভাইডেড করে দাও, দিয়ে তারা ডিভাইডেশন অবস্থায় জোট পাকাতে বড় হতে সময় নেবে, যেটা ওরা বাংলার ক্ষেত্রে করেছিল। বাংলা তখন দুর্দণ্ড প্রতাপ, রবীন্দ্রনাথ বেঁচে আছে, নজরুল বেঁচে আছে, জগদীশ বোস বেঁচে আছে, ইংল্যান্ড থেকে যারা আসে, যত বড় বড় নেতা মন্ত্রী, তারা তারা এসি গুরুদেব রবীন্দ্রনাথের কাছে পায়ের তলায় বসে যায়। জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী ছিলেন, উনি এত বড় বিজ্ঞানী ছিলেন যে ইংল্যান্ড গেলে গোটা ইংল্যান্ড তার পায়ের তলায় এসে যেত। তাই ব্রিটিশরা ভাবতো যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, এখনও ভাবে। তারা আইনস্টাইনের উপরে আইজ্যাক নিউটনকে রাখে। বিজ্ঞানী জগদীশ বসু কত রকমভাবে খাটো করা যায়, তার দোষে পরাধীন ভারতের মানুষ। তো এই হচ্ছে ব্রিটিশ, এই তার তার লেগাসি পুরো বহন করে চলছে কংগ্রেস। কংগ্রেস ধোয়া তুলসী পাতা, যার জন্য কংগ্রেসের আজকে আসনে নেমেছে সিপিএম, তৃণমূল, এমনকি এসইউসিআইও। কংগ্রেস একটা লিখিত বিবৃতি দিয়ে আজকে প্রচার করছে, প্রমাণ করতে চাইছে যে শ্যামাপ্রসাদ কেউ নয় স্বাধীনতা যুদ্ধের। স্বাধীনতা যুদ্ধে তোমরা কে? তোমরা কে? আজকে মমতা ব্যানার্জিকে যেরকম বাংলাদেশি তকমা পরিয়ে দিতে চাইছে সবাই, একসময় গান্ধীকেও, মহাত্মা করমচাঁদ গান্ধীকেও পাকিস্তানি তকমা পরিয়ে দিতে চেয়েছিল মানুষ, এবং প্রচণ্ড পরিমাণ অশ্লীলভাবে সাহায্য করত, যেটা গ্রামের দেশের মানুষ পছন্দ করেনি। সেটা তো
সেটা তো ওই গান্ধীকে যারা হত্যা করেছিল, ওই নারায়ণ আপ্তে এবং ওই গোপাল, যারা গান্ধী হত্যা যারা করেছিল, তারা তো তাদের রুদ্ধশ্বাস, লালকেল্লায় রুদ্ধশ্বাস তাদের একটা শুনানি হয়েছিল। নথুরাম গোডসে, নারায়ণ আপ্তে, এদের সব ফাঁসি হয়েছিল। কিন্তু সওয়াল জবাব কি হয়েছিল সেটা কিন্তু প্রথম 20 বছর 30 বছর বেরোতে দেয়নি, না 50 বছর। যাক, আমরা পড়েছি। পরে যখন ওই গোপাল গডসের বই বেরিয়েছে, খুব সম্ভবত 90 সাল নাগাদ আমরা পড়েছি, গোপাল গডসের আমলে পুরোটাই গান্ধীর মৃত্যুটা পুরোটাই এই যেমনি বাংলাদেশিদের নিয়ে আসছে মমতা, ওই যেভাবে, জানি না কতটা কি সত্যি মিথ্যা, মানুষের ঘৃণা কেউ মমতা ব্যানার্জির ওপর পড়লো, ঠিক সেইভাবেই মানুষের ঘৃণা গান্ধীর ওপর পড়েছিল। উনি ছিলেন পাকিস্তানপন্থী, খালি পাকিস্তানকে দাও, খালি পাকিস্তানকে দাও। জিন্না বন্ধু ছিল, জিন্নার কথা অনুযায়ী দেশটাকে ভাগ করলো। ব্রিটিশরা তো চলে গেছে, ব্রিটিশদের তো আর কোনো ইন্টারেস্ট পারপাস সার্ভ হতো না, সেই ব্রিটিশদের তামেদারি করে যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের একজন শিক্ষাবিদ ছিল, উনি ভাইস চ্যান্সেলর, উনি উপাচার্য ছিলেন। ওনার বাবা আশুতোষ মুখোপাধ্যায়, উনিও উপাচার্য ছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় একটা কথাই বলতেন যে প্রথম কথা স্বাধীনতা, দ্বিতীয় কথাও স্বাধীনতা, তৃতীয় কথাও স্বাধীনতা। সেই লেগাসি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যেও ছিল। এবারে যখন দুজন ছাত্র যখন ইউনিয়ন জ্যাক পড়াতে গিয়েছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের শাস্তি দিয়েছিল। ঠিকই করেছিলেন, উনি একজন উপাচার্য, উনি কী করে মেনে নেন? এর প্রতিবাদ যারা করেছিল তাদেরকে স্কুল কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল। এটা নাকি ওনার স্বাধীনতার বিরুদ্ধে বেইমানি। কেন? ঠিকই তো করেছেন। দেশ একটা 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 বিচ্ছিরি ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় যদি কেউ এই ধরনের কাজ করে, অসংসদীয় কাজ করে, তখন তাকে তো শাস্তি দিতেই হবে। সেটা ওরা মানবে না। ওরা সেই বলে যাচ্ছে গান্ধী গান্ধী নেহরু, গান্ধী নেহরু। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। বাবু যত বলছে, পারিষদরা, বিশেষত কংগ্রেস নেতারা এবং কংগ্রেসের চামচা চামচা অন্যান্য আঞ্চলিক দলগুলো, তারাও সেই একই কথা বলছে, নেহরু গান্ধী, নেহরু গান্ধী, ডোল পেটিয়েই যাচ্ছে। কালকে অজিত চৌধুরীকে দিয়ে একটা বিবৃতি পাঠ করানো হয়েছে, এসইউসি নেতাদের দিয়ে একটা বিবৃতি পাঠ করানো হয়েছে, সিপিএমের নেতারাও একটা বিবৃতি পাঠ করেছে। একটাই উদ্দেশ্য, যে পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনো অবদান নেই, উনি নাকি স্বাধীনতা বিরোধী ছিলেন। আর স্বাধীনতা বিরোধী তো মহাত্মা গান্ধীও ছিলেন। বলি একটা কথা, যখন বোমা মামলায় সুখদেব রাজগুরু ফেঁসে যায়, পাঞ্জাবের ছেলে, তা গোটা ভারতবর্ষ সেই দিকে তাকিয়েছিল, এবং ব্রিটিশ সরকার যতদিন তাদের ফাঁসির অর্ডার দিয়েছিল, ভারতবাসী তা মেনে নিতে পারেনি। গোটা ভারতবর্ষ উদ্বেলিত হয়েছিল, তারা দাঙ্গা সৃষ্টি তৈরি করেছিল যে না, সুখদেবের ফাঁসি হতে পারে না। এই অবস্থায় গান্ধী করেছিল দালালি। কি দালালি? না, ব্রিটিশদের বলেছিল যে এই যে উদ্ভূত পরিস্থিতি, এই যে ফিডব্যাক, এই যে এই যে এই যে সুখদেবকে বা ভগৎ সিংকে ফাঁসি দিলে ভারতবর্ষের যে জনরোষ, সেটা আমি সামলাবো, আপনারা দিন, ওরকে ফাঁসি দিয়ে দিন। হয়তো নিজের কোনো পারপাস সার্ভ হতো, হয়তো দেশের ভালোর জন্যই করেছিলেন। তা উনিও তো সেই স্বাধীনতা বিরোধী হয়ে গেলেন। সুখদেব বা ভগৎ সিং এরা তো স্বাধীনতা যোদ্ধা ছিলেন। আবার সবচেয়ে বড় কথা, গান্ধী মৃত্যুদিন, যেদিনকে উনি গুলি খেয়ে মরেছিলেন, ওই দিনকে আবার শহীদ দিবস হিসাবে পালন করা হয়। আজকে যুবকরা মানতে চায় না, তারাও ইতিহাস পড়ছে, তারাও জানছে কত ধানে কত চাল। তা সবই নেহরু গান্ধী হয়ে যাবে, তাহলে নেতাজি কোথায় গেল? সাভারকার কোথায় গেল? বিবেকানন্দ কোথায় গেল? গোপালকৃষ্ণ গান্ধী কোথায় গেল? মুসলমান নেতা মুজিবুর রহমান কোথায় গেলেন? এই মুজিবর সেই মুজিবর নয়।
কত কত বলবো যারা বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, নেতাজিকে ওরা নানানভাবে কুৎসিত আক্রমণ করেছেন। এই কংগ্রেসের তরফ থেকে নেতাজি মরার আগেই নেতাজি অন্তর্ধান রহস্য লিখে ফেলেছেন, নেতাজি রিসার্চ ব্যুরো তৈরি হয়ে গেছে। এগুলো আমরা বুঝি না। নেতাজিকে এক ভদ্রলোক দেখেছিল আন্দামানের জেলে, এক লস্কর, সে এসে বলেছিল মুখার্জি কমিশনে, তবুও তারা দেখলো না। কংগ্রেস সরকার কোনোদিন ওই সাইবেরিয়ার জেলে একটা লোকও পাঠালো না কি আছে না আছে দেখতে। তারা চাইছিল নেতাজি মরে যাক, নেতাজি যতদিন বেঁচে থাকবে। অবশ্যই নেতাজি এখনও অমর হয়ে আছে বাঙালির মনে কি ভারতবর্ষের মনে। তো তারা নেতাজিকে চায় নাই। সবই গান্ধী আর নেহরু, গান্ধী আর নেহরু। তো তাদের আজকে তো কিছুই নাই। ওই তো একটা ছেলে যে ওদের লেগাসি বহন করে চলছে, সে আবার কোন দেশের নাগরিক, তার জাতি ধর্ম কি, তার যৌনতা কি, কেউ কিছু জানে না। সে একটা ঢপের চপ তৈরি হয়েছে রাহুল গান্ধীটা। সেই হিসাবে আমাদের নতুন করে ভাবতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওরা যতই বলুক যে স্বাধীনতা বিরোধী ছিল, কোনোদিনই হতে পারে না। কোনো ভারতবর্ষের কোনো মানুষই স্বাধীনতা বিরোধী ছিল তো শ্যামাপ্রসাদ নামের কথা। আরে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি তার নাম ইংল্যান্ডের সাথে ছড়িয়ে যায়। ইংল্যান্ডের আরেক বাঙালি নেতা ছিলেন, তার নাম ছিল রজনীপান দত্ত। তিনি ইংল্যান্ডের এমপি ছিলেন, উনি লোকসভার সদস্য ছিলেন। তিনিও অনেক অনেক কথা বলে গিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে। সেগুলো সবটাই তো আজকে একদিনে বলা যাবে না। আজকে যেটা করছে কংগ্রেস, নিজেদের দুর্বলতা, নিজেদের দৈন্যতাই প্রকাশ করছে। ওসব চলবে না। ভারতবর্ষটাকে যারা কুড়ে কুড়ে খেয়েছে, চিরদিন তাদের প্রভুত্ব চলবে না। এই বলে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।